অবশেষে চাকরি হারাচ্ছেন দরিভাল জুনিয়র। উরুগুয়ের বিপক্ষে ড্র করায় খেপেছে সিবিএফ প্রেসিডেন্ট এর্নাল্ডো রদ্রিগেজ। তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চীনের দুঃখ হুয়াংহো নদী আর ব্রাজিলের দুঃখ দরিভাল জুনিয়র। ঠিক এমন ভাবে বললেও ভুল হবে না। তিতের সাজানো গোছানো দলকে একদম শেষ করে দিয়েছে দরিভাল জুনিয়র। বিশ্বকাপ ব্যর্থতার পরেই কোচ তিতেকে স্যাক করে ব্রাজিল। এরপর দলের দায়িত্ব নেন দরিভাল জুনিয়র। আর এখানেই শেষ ব্রাজিল। এরপর থেকে হতাশ করেই চলেছে সেলেসাওরা। একের পর এক ম্যাচ হারা, বিশ্বকাপে বাছাই ঢুকতে থাকা এখন নিয়মিত ঘটনা ব্রাজিল দলের। আজ সকালে উরুগুয়ের সাথে 1-1 গোল ড্র করার ফলে পয়েন্ট টেবিলে 5 নম্বরে নেমে গেছে ব্রাজিল। তবে সবাই ধারণা করেছিল হয়তোবা এই ড্রর ফলে চাকরি টিকে থাকবে দরিভালের, কিন্তু না, এবার চটেছে সিবিএফ প্রেসিডেন্ট এর্নাল্ডো রদ্রিগেজ। এই নিয়ে ব্রাজিল ফুটবলের প্রেসিডেন্ট বলেন, আমাদের ফুটবল ইতিহাসে এমন হয়নি, এত বাজে সময় পার করছি আমরা। তবে এখন সময় এসেছে এটা নিয়ে ভাবার। দরিভালকে অনেক সময় দেওয়া হয়েছে দলকে গুছিয়ে নেওয়ার জন্য। সে আমাদেরকে অনেক বড় বড় কথা শোনালেও এখন পর্যন্ত কাজের কাজ কোনোটাই করতে পারেনি। এটা নিয়ে আমরা আর সময় নষ্ট করতে চাই না। এবার দরিভালের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছি। এরপরে বড় একটা সিদ্ধান্ত আসতে চলেছে দরিভালকে নিয়ে। বলা বাহুল্য যে দরিভাল ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর থেকেই ব্রাজিলের বেহাল দশা। নিজের ইচ্ছে মতো খেলোয়াড়দের দলে নিয়েছেন, অন্যদিকে দলের সিনিয়র খেলোয়াড়দের বাদ দিয়েছেন। এছাড়াও নেইমারের সাথে দ্বন্দ্ব, এটা পুরনো গল্প হয়ে গেছে। ব্রাজিল দলটাকে নিয়ে ছেলে খেলায় মেতেছেন দরিভাল জুনিয়র। দিনের পর দিন ভক্তদের আশা দিয়েছেন, কিন্তু কোনো কাজের কাজ দেখাতে পারেনি। তাই হয়তো এবার দরিভালকে স্যাক করা হতে পারে ব্রাজিল দল থেকে। এর আগে দরিভালকে বাদ দেওয়া নিয়ে বেশ কয়েকবার মুখ খুলেছিল ব্রাজিল দলের সাবেক তারকা কাকা সহ বেশ কয়েকজন সাবেক ফুটবলারও। প্রিয় দর্শক, কে কে চান দরিভাল বিদায় হোক কমেন্ট করে জানিয়ে দিন।